আমরা এখানে এসেছি, দেখেন আমরা খবর পেয়েছি এখানে এই এনসিপি কিছু নেতৃবৃন্দ এবং বিদেশি কিছু এজেন্সির লোক এখানে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। এখানে গোপন বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, আমাদেরকে সন্দেহান করে চলেছে। তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে সেরকম আমরা সন্দেহান। সেই জন্য আমরা বিক্ষুব্ধ জনতা আমরা এই হোটেলের সামনে এখানে মানববন্ধন কর্মসূচি করেছি, যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা সেটা দাঁতভঙ্গের জবাব আমরা ঐক্যবদ্ধ আছি, সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এটা আমরা ভালো চোখে দেখছি না, কারণ আজকে মাননীয় প্রধান উপদেষ্টা এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। তো ওরা বড় প্রোগ্রাম ওটা না করে আজকে যে এখানে এসে গোপন বৈঠক করতেছে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে, সেটা আমরা কোনো ভালো চোখে দেখতেছি না। কারণ আজকে যে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ওটা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন ওদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। ওরা যে অনুসরণতে পাঠ না করে এখানে চলে আসে, এখানে যে গোপন বৈঠক করতেছে আমাদের এলাকায়, তখন আমরা এখানে দেখতে আসি, আমাদের প্রোগ্রাম আছে, আমরা প্রোগ্রাম থেকে যাওয়ার পথে এখানে নেমে দেখতেছি আর কি বিষয়টা। আমরা ভালো চোখে দেখতেছি না ওটা। আজকে না করে অন্তত কালকে করে পরশুদিন করুক আমরা সেটা মেনে নিতে পারতাম, কিন্তু আজকে এটা খুবই রহস্যজনক। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকানোর জন্য আজকের এই মূল বৈঠক আমরা এভাবে সন্তুষ্ট করছি। আর আমি মনে করি যে 24শে গণঅভ্যুত্থান এদের যথেষ্ট অবদান রয়েছে, কিন্তু আজকে আমাদের 5ই আগস্ট এটা হচ্ছে স্বৈরাচার পতনের দিন। আজকের দিনে অন্তত আমরা এখানে এদের আমাদের বিভিন্ন এই শহীদদের স্মরণে আজকে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, এইসব না করে ওনারা এখানে রহস্যময়ভাবে এই যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আপনার আজকে গোপন বৈঠক করতেছে, এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। এটা শুধু আমার কাছে না, পুরো জাতির কাছে এটা খুব রহস্যজনক এবং উদ্বিগ্ন। জাতি তো এটা নিয়ে অবশ্যই উদ্বিগ্ন হবে, কারণ আজকের দিন তো আপনার যারা দেশের জন্য শহীদ হয়েছেন 24শে গণঅভ্যুত্থানে তাদের জন্য অনেক প্রোগ্রাম ছিল, তারা এই প্রোগ্রাম বাদ দিয়ে কাউকে না জানে রহস্যময়ভাবে এখানে আসাটা আমার কাছে খুব রহস্যময় মনে হচ্ছে। হাসনাত আবদুল্লাহরা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, তারা এটা আমরা কখনো এটা অস্বীকার করতে পারি না, কিন্তু আজকের দিনে তো তারা তাদের সাথে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে বিভিন্ন প্রোগ্রামে থাকার কথা, তারা এখানে ব্যক্তিগত ইয়েতে আজকে 5ই আগস্ট কেন আসবে, এটাই প্রশ্ন। প্রতিরোধ করে চলবে বাংলাদেশ। আজকে 5 শতাধিক রক্ত রিমিনিমি অর্জিত স্বাধীনতা সংগ্রাম বিন নেতা কর্মীরা প্রায়